রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী মুরতাযা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ধরনের বড় বড় দর্শন সাহাবী থেকে শবে বরাত সম্পর্কে হাদিস বর্ণিত আছে বিভিন্ন কিতাবে। আমার ক্ষুদ্র স্টাডিতে আমি 84টি কিতাবের মধ্যে শবে বরাতের ফজিলত পেয়েছি, হাদিস, তাফসীর, ফিকহ ইত্যাদি কিতাবের মধ্যে। এরপরও যদি কেউ অস্বীকার করে শবে বরাত সম্পর্কে কোরআন হাদিসে কোনো কিতাবে আলোচনা নেই, একে অন্ধ বলা ছাড়া আর কি বলা যাবে? অন্ধের সামনে যদি 1000 পাওয়ারের বাতি জ্বালিয়ে দেন, সে তো বলবে অন্ধকার, কোনো আলো নেই। এটা বাতির দোষ নয়, তার চোখের দোষ। এত কিতাবে, এত সাহাবী থেকে সহিহ সূত্রে হাদিস বর্ণিত হওয়ার পরেও যদি বলে এই ব্যাপারে কোনো হাদিস নেই, কোনো কিতাবে নেই, এদেরকে অন্ধই বলা চলবে। তাহলে কিন্তু হাদিস হওয়া আমরা হাদিস মানি। সিহাহতার মধ্যে 2 কিতাবে আলোচনা আছে, তিরমিজি শরীফে এবং ইবনে মাজাহ শরীফে। তিরমিজি শরীফের হাদিস হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আর ইবনে মাজাহ শরীফের হাদিস হযরত আলী মুরতাযা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই 2টি হাদিস সূত্রগত দিক দিয়ে দুর্বল। আহলে হাদিস বাইদের জোর সাধারণত 6টা পর্যন্ত সীমিত থাকে। এর বাইরে যাওয়ার মতো না যোগ্যতা, না যাওয়ার মতো জলবা। এই 6 কিতাবে দেখে 2 কিতাবে হাদিস পেয়ে দেখেছে সূত্রগত ভাবে দুর্বল, এ বলে দিয়েছে হাদিস দুর্বল। হাদিস তো 6 কিতাবে সীমিত নয়, এর বাইরে হাজার হাজার হাদিসের কিতাব আছে। বরং 6 কিতাব থেকে আরো বড় বড় কিতাব আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ, হাম্বলি মাযহাবের প্রবর্তক ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তার সংকলিত হাদিসের কিতাব আমাদের কাছে খেতে এসেছে 52 খণ্ডে। বুখারী শরীফ তো হিন্দুস্তানি ছাপায় 2 খণ্ড, 52 খণ্ডে কিতাব খেতে এসেছে। ওই কিতাবও শবে বরাতের হাদিস আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির আরেকজন উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, তার সংকলিত হাদিসের কিতাব আমাদের কাছে খেতে এসেছে 25 খণ্ডে। এই কিতাবও শবে বরাতের হাদিস আছে। শুআবুল ঈমান লিল বাইহাকী 7 খণ্ডের কিতাব, এখানে শবে বরাতের হাদিস আছে। তো হাদিসের প্রসিদ্ধতম 6 কিতাবের বাইরে আরো বড় বড় কিতাব আছে হাদিসের। শুধু 6 কিতাব দেখলে হবে না, এর বাইরে গুলো তো হাদিস। 6 কিতাবের ভিতরে হাদিসগুলো যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ কিংবা সমর্থন। এর বাইরে হাদিসের কিতাবগুলোর হাদিসও তো কথা, কাজ কিংবা সমর্থন। তো যেগুলো মানবো ওগুলো মানবো না, অপরাধটা কি? এগুলো মানলে বাইরেগুলো মানা লাগবে, বাইরেগুলো না মানলে বলে তো 6 কিতাবও মানি না। মুখে যদিও বলার সাহস পায় না, কিন্তু বাস্তবে বলে দেয়। কিভাবে? আপনি কোন মাসআলা বর্ণনা করলে এরা আপনার কাছে দলিল চাবে। দলিল চাওয়ার ভঙ্গিমাটা কি? আপনার যে মাসআলা বললেন কোন হাদিসে আছে, হেতার কিতাবের কথা বলবে না, যে হাদিসে আছে। কোন কিতাবে? যদি বলি মুসনাদে আহমদ বিন হাম্বল, কয় না সিহাহতার মধ্যে আছে কিনা ওইটা দেখান, বাইরেটা মানবো না। তো সিহাহতার বাইরে হাদিস ধরনে অস্বীকার। হ্যাঁ, সিহাহতার ভিতরে আছে যদি বলেন হ্যাঁ আছে সিহাহতার ভিতরে, কোন কিতাবে? তিরমিজি শরীফে। কয় না সহিহাইন দেখান, বুখারী মুসলিমে আছে কিনা, এটা না হইলে মানবো না। তো বুখারী মুসলিমের বাইরে 6 কিতাবের আরো 4 কিতাব, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, যেগুলো নিবাস পড়ে। যদি বলেন হ্যাঁ সহিহাইনে আছে, এই যে মুসলিম শরীফে আছে, কয় না বুখারীতে আছে কিনা ওইটা দেখান। এখন বুখারী, তার মানে মুসলিমও অস্বীকার করা হয়ে গেল। যদি বলেন হ্যাঁ আছে বুখারীতে, যেমন বিতরের নামাজ 3 রাকাত নাকি 1 রাকাত,
আহলে হাদিস দাবিদার ভাইয়েরা 1 রাকাত পড়েন। বুখারী শরীফে হযরত আয়েশা থেকে হাদিস বর্ণিত, বিকেলের নামাজ 3 রাকাত। এখানে এসব তালবাহানা কয় না, এটার এই সমস্যা মানা যাবে না। তো বুখারী তো বাদ, হাদিস মানলেন কই, নাম দিতে না হলে। আমাদের দেশে অনেক লোক একেবারে বুতুম্মা কালা, এত কালার কালা মবসারা তার মানে নাম রাখে লাল মিয়া। তো যতই লাল মিয়া নাম রাখেন, সাদা মিয়া নাম রাখেন, এর আপনার রং লাল হবে, সাদা হবে। আহলে হাদিস যতই নাম রাখেন আর তসবিহ হবে, হাদিস তো মানেন না। নাম আহলে হাদিস, নাম রাখলে কি লাভ হবে, হাদিস তো মানতে হবে। আরেকজন আহলে হাদিস নাম রাখে না, কিন্তু হাদিস মানে বাস্তবে সে হল সুন্নতের অনুসারী। শবে বরাত সম্পর্কীয় হাদিস আমার ইশারা অনুযায়ী 84টি কিতাবে পেয়েছি, 10 জন সাহাবী থেকে বর্ণিত আছে। এরপরে সাহাবায়ে কেরামের আমল, তাবেঈনের আমল, তাবে তাবেঈনের আমল, আজ পর্যন্ত উম্মতের আমল ধারাবাহিকভাবে চলে আসছে। এরপরও যদি বলি শবে বরাত বলতে ইসলামে কিছু নেই, এটা অনেক বড় দৃষ্টতা। আল্লাহ সহি বুঝার তৌফিক দান করুন। এটা হলো কমাকমিওয়ালাদের ব্যাপারে 2-4টি কথা। বাড়াবাড়ি ওনারা অনেক গুরু আছে, বেদাতের উপরে আমল করতে পারলে এদের কাছে বড় আনন্দ লাগে। বেদাত আসলে অত মজার জিনিস। সুন্নতের উপরে আমল করতে মাঝে মধ্যে কিছু পরিশ্রম করা লাগে, বেদাতের উপরে আমল করতে সাত লাগে। তো বেদাত নিয়ে যারা ব্যতিব্যস্ত এরা আছে বাড়াবাড়ি নিয়ে। কি বাড়াবাড়ি? তো শবে বরাত এমন একটি গুরুত্বপূর্ণ রাত, এভাবে কাটাই দিলে তো হবে না। ফজিলতপূর্ণ কোন সময়ে যদি বান্দা সুন্নত তরিকা অনুযায়ী ইবাদত করে, সে পূর্ণ ফজিলত পেয়ে যায়। শয়তান এটা সহ্য করতে পারে। শয়তান চেষ্টা করে কিভাবে একে ফিরানো যায়। তো শয়তান বোঝে সবাইকে এভাবে ফিরানো যাবে না। যদি বলি না এই রাতে ইবাদত নেই, এই রাতে কোনো ফজিলত নেই, এটা বললে ফিরানো যাবে না, গুটি কয়েকজনকে ফিরানো যাবে। তাহলে কি করা? ও ফজিলত আছে, এটা সামনে তুলে ধরি। এর পাশাপাশি এই ফজিলত পাওয়ার জন্য কি করতে হবে 2-4টি কথা আমি আবিষ্কার করে সামনে দিয়ে দিই। ওই আবিষ্কৃত 2-4টি কথা নিয়ে এরা ব্যস্ত থাকবে, 2-4টি কাজ নিয়ে ব্যস্ত থাকবে, ফজিলত থেকে মাহরুম হয়ে যাবে। আমি থাকতে সেটা কি এখন আবিষ্কার করতে কয়, দেখো উহুদের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টি দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছিল। দাঁত বেঁচে গেলে শক্ত খাবার তো চিবিয়ে খাওয়া যায় না, নরম খাবার খেতে হয়। অতএব সর্বরাত তোমরা হালুয়া দেবেন, হালুয়া রুটি, নবীর সুন্নাত আদায় হবে। এখানে বুঝার বিষয়, শয়তানের এই প্রলোভনে হালুয়া রুটি নিয়ে ব্যস্ত। রাত্রের শুরুর দিকে হালুয়া রুটি ভাগাইতেছি, মধ্যখানের দিকে বিতরণ করতেছে, শেষ দিকে খাইতেছে, পুরা রাত শেষ হালুয়ার ভিতরে। এখন প্রশ্ন, বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল কবে? শবে বরাত কবে? বদরের যুদ্ধ সংঘটিত হয়েছে রোজার কবে? শবে বরাত রোজার 15 দিন আগে। হুজুরের দাঁত মোবারক ভাঙার পরে হালুয়া খাইছেন, আমরা 1.5 মাস আগে হালুয়া খেয়ে ফেলছি। দাঁত ভাঙার আগে যে সুন্নত হল না, সুন্নতের সাথে উপহার ছিল। পরে যদি খাইতেন তাহলে একটা যুক্তি দেওয়া হয়েছিল যে হুজুরের দাঁত ভাঙছে এই সময়, পরে আমরাও হালুয়া খেয়েছি। দাঁত ভাঙবে পরে আগে হালুয়া খেয়ে ফেলছি। 2 নম্বর, ঠিক আছে, দাঁত ভাঙার কারণে শক্ত খাবার চিবিয়ে খেতে পারেন, নিতে হালুয়া খেয়েছেন, তো সাথে যে রুটি যোগ দিতেন, রুটি কি চিবানো ছাড়া খাওয়া যায়? চিবানো ছাড়া রুটি গিলতে তো গলা আটকা পড়ে আপনি মরবেন, শ্বাস বন্ধ হয়ে। তাতে রুটি যোগ দিলেন কেন? বুঝে গেছে এটা শয়তানের আবিষ্কার, এটা আসলে সুন্নত নয়। এর পিছনে পড়ে যাতে আপনি সময়টা নষ্ট করেন। এখানে আমি আরো বলেছি, আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি মোমেন্সিং থাকতেন। হঠাৎ কিছু লোকের কাঁধে উঠছে বুধ, এই সিন্নি ফাঁকাবে আর কি করবে। আব্বাজান নিষেধ করছেন, শোনে না এরা ফাঁকাবে। চাঁদা কালেকশন করছে, করে সিন্নি ফাঁকাইছে। তো শুরু রাত্রে তো পাকশাক নিয়ে ব্যস্ত, রাতের মাঝামাঝি অবস্থা, এখন সবাই সিন্নি খাবে, সবাইকে বসে সিন্নি বন্টন করতেছে।
একজনের প্লেটে তার দৃষ্টিতে একটু কম করছে, সিন্নি কম, সেইটাকে তার জন্য বেইজ্জত মনে করছে, প্লেট নিয়ে দাঁড়িয়ে গেছে। কি আমি কি খানা কম দিয়েছিলাম? আমার প্লেটে সিন্নি কম কেন আসলো? এখন যে সিন্নি দিয়েছে তারও ব্যক্তি ঝাঁকবার হয়, সবার সামনে আমারও বেইজ্জত করলো, আমি হেরে সিন্নি কম দিচ্ছি। পাঁচটা কি পরিমাণ সিন্নি লাগবে এই নাও। এখন সিন্নি এই পরিমাণ তার প্লেটে দিচ্ছে, প্লেটের চতুর্দিক বেরিয়ে দিয়ে সিন্নি বাইরে পড়ে যেতে, এটা তো তার জন্য বেইজ্জতির কারণ। এখন দুজনে দাঁড়ায় গেছে হাতাহাতি করে। সামনে আমরা তো খালি প্লেট নিয়ে অপেক্ষায় আছে, সিন্নি আসবে তো খাবো, এরা তো হাতাহাতিতে ব্যস্ত, সিন্নি তো আসতেছে না। ক্ষোভে কয়েকজনে সে ঠিক আছে আমাদেরকেও দিবে না, তোমাদেরকেও থেকে দিব না। এখন গামলা নিয়ে টানাটানি করে গামলাকে নৌকা বানাইছে। সিলভারে গামলা দুদিকে টানলে তো নৌকা হয়ে যাবে। আরো কয়েকগুলোতে মারামারি যখন করবা, সিন্নি খেতে পারবো না, ঠিক আছে খাওয়াইছি সিন্নি। এখন হাতে নিয়ে সিন্নি চতুর্দিকে মারতেছে হিলের মতো। তো সিন্নি দায়িত্ব পেটের ভিতরে, এখন সব দেহের উপরে, জামা কাপড় সিন্নি দিয়ে পরবা। এরপরে সারা গায়ে সিন্নি মেখে আব্বাজান রহমতুল্লাহ এর কাছে এসে যে হুজুর আল্লাহর ওয়াস্তে ক্ষমা চাই। কি হয়েছে? দেখেন সারা গায়ে সিন্নি খেতে পারে। কি হয়েছে? এই ঘটনা। আগেই তো বলেছিলাম যে এগুলোর পিছনে পড়বে না, শোনি। এখন সিন্নিও খেতে পারল না, টাকা পয়সাও বরবাদ হলো, সময়ও গেল, শ্রম গেল, রাতের ফজিলত গেল, সব কিছু থেকে মাহরুম হব। এগুলো শয়তানের আবিষ্কার। এই হালুয়া রুটি এই রাস্তায় নেই। এই রাস্তায় নির্দিষ্ট কোন আবাদত নেই। আল্লাহ পাক আমাদের হাতে ছেড়ে দিয়েছেন, যেই আবাদত করতে তোমার কাছে ভালো লাগে ওইটাই করতে পারবে, কোনো সমস্যা নেই। আমরা এখানে বানাচ্ছি কি 12 রাকাত নামাজ পড়তে হবে, তাহলে হবে প্রতি রাকাতে 100 বার করে কুল আল্লাহ পড়া লাগবে, একবার করে আয়াতুল কুরসি। প্রতি রাকাতে 100 বার করে কুল আল্লাহ পড়লে 12 রাকাতে কতবার হবে? 120। 12 রাকাতে 12 বার আয়াতুল কুরসি। এই নামাজটা যদি জমাতেকেও জীবনে একবার পড়ে নিতে পারে তো ফজিলত বানাইছে কি? তার জীবনের আগের পরের সমস্ত গুনাহ ক্ষমা হইয়া সর্বদা বেহেশতে চলে যাবে। একটা জায়গা কথা সহজ বানায়, সারা জীবন চুরি করো, ডাকাতি করো, খুন করো, জিনা করো, মদ খাও, আল্লাহ মাফ করুক, এই একটা নামাজ যদি পড়ে দিতে পারো এক রাত্রে, সৌদা জান্নাত। এটা কত বড় দোকার কথা। যদি এত সহজ হয় তো দিনে 5 বার নামাজ পড়ার জন্য কোরআন শরীফে 82 বার কেন? হাদিস শরীফে এত তাকিদ কেন? জীবনে একবার করতে পারলে তো হয়ে গেল। আমাদের এলাকায় কোনো মসজিদে নামাজটা জমাতে হয়, আল্লাহ মাফ করুন। সবটা দূরের কথা, মাকরুহের তাহরিমের গুনাহ, পাশাপাশি বেদাতের গুনাহ, ডবল গুনাহ নিয়ে গড়ে ফিরব। কিসের সব? বেদাতে কোনো সব নেই। আর একটা মুসিবত করি, আমাদের কিছু ছোট ছেলেরা, এর মধ্যে কিছু যুবক শ্রেণীর ছেলেরাও যোগ দেয়, আতশবাদী, বাজি উঠেতে হবে, এই রাস্তা গুরুত্বপূর্ণ রাত, এখান থেকে আনন্দ করতে না করে যে আর কবে করব। যেহেতু ইবাদতের রাত, বাজি ফুটানো রাত নয়। এই উপলক্ষে কিছু দোকানদার ভাইয়েরা এই পটাকা বাজি বিক্রি করে, কিছু পয়সা কামায়। এই রাতটা হল কোন কোন বর্ণামতে ভাগ্য নির্ধারণের রাত। এই রাতে যদি আমি পয়সা কামানোর জন্য অবৈধ পন্থা অবলম্বন করি তো বলেন আমার ভাগ্য পরিবর্তন হবে, প্রমোশন হবে না ডিমোশন হবে? যে ভাগ্য পরিবর্তন আল্লাহ করবে সে আল্লাহ নাফরমানির মাধ্যমে পয়সা কামাইবে। আমি যদি এই পটাকার বাজে দোকানে না আনতাম, বিক্রি না করতাম, ছেলেরা করতে গিয়ে কিন্তু এটা ভুলেতে থাকবো না। 2 পয়সা লোভে পড়ে অবৈধ কাজটা সহযোগিতা করলেন, আমার ভাগ্য পরিবর্তন হবে ভালো থেকে কল্পনা করা যায় না, বাহন আর বঞ্চিত হয়ে গেছে। এদের থেকে আরো বড় অপরাধী ছেলেগুলো গার্ডিয়ান, পিতা মাতা আর বড় ভাই। এরা তো পয়সা কামা না, পয়সা তো গার্ডিয়ান থেকে নেয়, আব্বা থেকে নেয়, আম্মা থেকে নেয়, বড় ভাই থেকে নেয়, চাচা থেকে নেয়, জ্যাঠা থেকে নেয়, এদের থেকে নেয়। এরা এদের কষ্টার্জিত পয়সাগুলো এদের হাতে দিয়ে দিল গুনাহের কাজে ব্যবহারের জন্য। তাও এই গুনাহটা কোন রাতে? যে রাতের ফজিলত সবচেয়ে বেশি। যে সময়ের ফজিলত, ইবাদতের ফজিলত যত বেশি, ওই সময়ে গুনার মারাত্মকতাও তত বেশি।
যে জায়গার ফজিলত যত বেশি ওই জায়গায় গুনাহ করলে গুনার মারাত্মকতা অত বেশি। বাইরে নামাজ পড়ার তুলনায় শহরের মসজিদে নামাজ পড়লে 500 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। 500 গুণ। মসজিদে এসে 1 ওয়াক্ত নামাজ পড়লাম, বাইরে 500 নামাজের সওয়াব। মসজিদে যে একটা গুনাহ করি এটা তো বাইরের 500 গুণের সমান হবে। ইবাদত যেরকম দামি হয়, দামি সময়ের কারণে, দামি জায়গার কারণে, গুনাহও তেমন মারাত্মক হয় ওই দামি সময়ে দামি জায়গায় গুনাহ করলে। আমার গান ধারণ পয়সা দিয়ে দিলাম এদেরকে, এরা বাজে বুঝে গেল, যেটা যে রাতের জন্য কাম্য নয়, এমনকি কখনোর জন্য মুসলমানদের কাম্য নয়। এ বাজে মুসলমান করে দিতে পারে না, যে হিন্দুরা গোটায় ওদের রীতিনীতি, মুসলমানের নয়। এই বাজি ফুটানোর কারণে আল্লাহর কিছু বান্দারা একাগ্রতার সাথে নিরিবিলি আল্লাহর ইবাদতের রত থাকতো, এরা পারতেছে না। এক বছর আমার মনে আছে যখন আমি চিলড্রেন পার্কের পাশে থাকতাম, মাঠের মধ্যে এরা বাজি ফুটায়, আমার বাচ্চা তখন ছোট এবং অসুস্থ, একে নিয়ে বড় পরিশান ছিলাম না। আমরা আবার করতে পারতেছি না, বাচ্চাকে সামাল দিতে পারতেছি। জোরে বাজি ফুটে বাচ্চা লাভ দিয়ে উঠে চিৎকার দিয়ে কান্নাকাটি। যতই চেষ্টা করলাম ছেলেগুলোকে মানাইতে পারলাম, এরা বাজে উঠেছে। তো বলেন এরকমটা আমি একা নয়, হাজারো মানুষের আন্তরিক বদদোয়া এদের উপরে তাই কিনে। বদদোয়া তো মুখে দেওয়া লাগে না, এমনি রাখে। হাজার মানুষের বদদোয়া, আল্লাহ পাকের অভিশাপ, ইবাদতের রাতে এই সমস্ত হিন্দুদের রীতিনীতি, এদের অবস্থাটা কি হবে চিন্তা করুন। পয়সাগুলো দিতেছি আমি, তার মানে অবৈধ কাজে আমি সহযোগী হইলাম। আমার আল্লাহ বলেন তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেকের কাজ, সহের কাজের কাজে সহযোগিতা করো, গুনাহ এবং অবৈধ কাজে সহযোগিতা করবে না, আল্লাহ নিষেধ। আর আমি পিতা মাতা হয়ে, বড় ভাই হয়ে, চাচা হয়ে, জ্যাঠা হয়ে সহযোগিতা করলাম, বাচ্চাদের হাতে পয়সা দিলাম, এরা বাজি উঠে। গুনাহের ভাগ আমার আমলনামায় আছে। এর থেকে আরো মারাত্মক হয়, এই বাতি থেকে আগুন ধরে মাঝে মধ্যে পত্র পত্রিকা আসে, অমুকের ঘর চলে গেছে, অমুক মানুষ ক্ষতিগ্রস্ত, এমনকি মারা যাওয়ার সংবাদ পত্রিকায় আসে, মানুষ মারা যায়। তাহলে কত বড় জঘন্যতম কাজের আমি সহযোগিতা করলাম, বাচ্চাদেরকে পয়সা দিই। এই বাচ্চাদেরকে সামাল দেওয়ার দায়িত্ব তো আমার। অতএব দোকানদার ভাইদের কাছে অনুরোধ, আপনারা এই ফজিলতপূর্ণ রাতে গুনাহের সহযোগী হবেন না। এই 2-4 পয়সা কামানোর জন্য পটাকার বাজি দোকানে তুলবেন না। বরকত আমার আল্লাহ আছে। আমার আল্লাহ যখন দেখবেন আমার এই বান্দা 2টা পয়সা কামাইতে পারত, আমার কারণে সে কামায়নি, বলেন তো আল্লাহ বরকত দিবেন? তেমনিভাবে পিতা মাতার উপরে অনুরোধ, আপনার ছোট বাচ্চারা যাতে বাইরে রাস্তায় ঘোরাফেরা করতে না পারে, আপনার সাথে রাখবেন, হয় ঘরে রাখেন বা মসজিদে রাখেন, বাইরে ঘুরতে দিবেন না, যাতে এরা অন্যের ইবাদতে ডিস্টার্ব করতে না পারে, অন্যের ক্ষতি করতে না পারে। এই রাত্রে আপনার সাথে চাইলে তেলাওয়াত করুন, চাইলে দুরূদ শরীফ পড়ুন, চাইলে জিকির করুন, চাইলে নামাজ পড়ুন, চাইলে তওবা করুন, ইস্তিগফার করুন, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ কবুল করেন। এমনকি ইবনে মাজাহ শরীফে আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহ পাক এই রাত্রে দুনিয়ার আকাশে অবতরণ করেন, মানুষের কাছে চলে আসেন, এসে ডাকতে থাকেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। আচ্ছা আমার কাছে কোনো ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা করার জন্য তোমার কাছে এসে গেছি। আল্লাহ মিন মুস্তারজিকিন ফারজুকা, আচ্ছা আমার কাছে রিজিক প্রার্থী, আমি রিজিক দেওয়ার জন্য তোমার কাছে এসে গেছি। আল্লাহ মিন মুবতালান ফাউরাতিয়া, আচ্ছা কোন বিপদগ্রস্ত উদ্ধারের জন্য আমি কাছে এসে গেছি, আমার কাছে চাও চেয়ে নাও। আল্লাহ কাজা হাত্তা ইয়াতলু আল ফাজর, এভাবে সবে সাথে পুরিত হওয়া পর্যন্ত ডাকতে থাকে। এই সময় বান্দা যদি গুনাহের কাজে লিপ্ত থাকে, অথবা বান্দা যদি উদাসীন থাকে, অচেতন থাকে, এটা কপালের দোষ। আল্লাহ পাক দেওয়ার জন্য প্রস্তুত, আমি নিতে পারলাম না। আপনার বন্ধু আপনাকে
জানাই দিয়েছে ফোনের মাধ্যমে কিংবা অন্য ধরনের আরে হচ্ছে অমুক তারিখে আমি নারায়ণগঞ্জ আসতেছি, আমি এসে তোমাকে ফোন দিব, তুমি আসছে তোমার জন্য অনেক বড় মুঠোফোন হাদিয়া তোবা নিয়ে আসছে আমেরিকা থেকে। বন্ধু নারায়ণগঞ্জে আসছে, ফোন দিতে আসছে, আপনি ফোন বন্ধ করে নাচতে নিয়ে ঘুমাই দিতেন। বন্ধুর সময় শেষ, বন্ধু নারায়ণগঞ্জ থেকে যে হাদিয়া নিয়ে আসছিল আবার ফেরত নিয়ে চলে গেছে, আপনি বঞ্চিত রয়ে গেলেন, হাদিয়া গ্রহণ করতে পারলেন না, তো দোষটা কার? আল্লাহ তো কাছে আসছেন যে আর জন্য, আমি নিতে পারলাম না, আমি গপসপে ঘোরাফেরায় মেলা ইত্যাদিতে সময় নষ্ট করে দিলাম, উদাসীনতার সাথে সময় ব্যয় করে দিলাম, আল্লাহ তার থেকে ডেকে চলে গেছেন, আমি নিতে পারলাম না, তো দোষটা আমার কপালে। এই রাস্তায় তওবা করবো, আল্লাহর কাছে ক্ষমা চাইব। এই ফজিলতপূর্ণ রাস্তা আল্লাহ পাক কিছু মানুষের উপরে এত গোসা, এত নারাজ, এদেরকে ক্ষমা করবেন না। বিভিন্ন হাদিসে আছে তাদের মধ্যে একজন হলো মুশরিক, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, নামাজে দাঁড়ায় পড়ে ইয়াকা না'বুদু, একমাত্র তোমারই ইবাদত করি, মাজারে দিয়ে দেই, মাজার ওয়ালাকে সেজদা, আমার কথা তার মিল হইল, ইবাদতটা মানে ওয়ালা করে ফেললাম, সেজদা দিয়ে দিলাম, শিরিক হয়ে গেছে, এই মুশরিককে আল্লাহ ক্ষমা করবেন। মুসাহিদ হিংসুটে, তাকে ক্ষমা করবেন না। মুদমিনুল খামর, যে মদ পান করে, তাকে ক্ষমা করবেন না। মুসবিলুল ইজার, যে কাপড় টাকনুনিতে ঝুলাইয়ে পড়ে, তাকে ক্ষমা করবেন না। আকুল ওয়ালিদাইন, যে পিতামাতার অবাধ্য, পিতামাতাকে কষ্ট দেয়, এদেরকে ক্ষমা করবেন। কাতিলুন নফস, আত্মহত্যাকারীকে আল্লাহ ক্ষমা করবেন না, অথবা বিনা অপরাধে অন্যকে হত্যা করে, তাকে ক্ষমা করবেন না। জানি বেফরজিহি, জানি জিনাকার, যে জিনা লিপ্ত, তাকে আল্লাহ পাক ক্ষমা করবেন না। দুজনের মধ্যে শত্রুতা পোষণ করেন, তাকে আল্লাহ পাক ক্ষমা করবেন না। মুসাহিদ হিংসুটে, নিজের হিংসার আগুনে জ্বলে, তাকে আল্লাহ পাক ক্ষমা করবেন না। এই ধরনের মানুষগুলো ক্ষমা থেকে বাদ পড়ে যাবে। অতএব রাত্রি আসার আগে আগে আমরা এগুলো পরিষ্কার করে নেই, যাতে আমি পূর্ণ ক্ষমা পেয়ে যাই। এবছরে রাত্রি আসতে তো রবিবার দিবাগত রাত্রে, সামনে রবিবার দিবাগত রাত্রে হল সবে বরাত। আমাদের এখানে আসার পরে একটু বয়ান হয়, এরপরে দোয়া হয়, মহিলাদেরও বয়ান শোনার, দোয়া শরীফ থাকার ব্যবস্থা রাখা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রাতের পূর্ণ ফজিলত নসিব করুন। সুবহানাল্লাহ।